শুক্রবার দিন দুপুরবেলা খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে চার্জার মিলে মিষ্টি টিষ্টি নিয়ে একদম চলে গেলাম আমার ছোট জায়ের খালার বাড়িতে। অনেকদিন ধরে ভাবছিলাম যাব কারণ আমরা জালারা কোথাও বেড়াতে যাই না। তো হঠাৎ করে যেহেতু গেলাম আন্টির বাসায়, আন্টি তো বিকালবেলা মহা আয়োজন করলো, সাথে রাতে তো আমাদেরকে না খাইয়ে পাঠাবেই না, করে খাইয়ে তো দিলই, আবার আসার সময় একদম গুজে গুজে আমাদের চার্জারের হাতে টাকা দিয়ে দিল। বিকালবেলা সবাই রেডি টেডি হয়ে গেলাম। রেডি হয়ে একদিকে আমার ভাসুর মিষ্টি টিষ্টি নিয়ে আসছে, যেহেতু আমরা চার্জার মেলে বাহিরে যাব। অনেকদিন ধরে বলতেছিলাম যে আমার জালের বাড়িতে যাব, আর আমি যেহেতু বাবার বাড়িতে চলে যাব, তো এখনই প্ল্যানটা করা হয়েছে। আমার ছোট জালের মুখে প্রায় শুনি তার খালার বাড়ির কথা, যে অনেক বড় বাড়ি করেছে, তো সেটা দেখার জন্যই যেতে চাইছিলাম। ওর বিয়ের সময় ওখানে কাবিন করা হয়েছিল, তখন আমরা গিয়েছিলাম। তখন তো এভাবে নর্মাল হাফ বিল্ডিং ছিল, তো এখন নাকি 2 কাঠার উপরে একটা বাড়ি করেছে, তো সেটা দেখার জন্যই আমরা গিয়েছিলাম। তো এই তো দেখতে দেখতে চলে আসলাম, বেশি দূরে না, মাত্র 10 মিনিট লেগেছে ওখান আমাদের বাসা থেকে এই বাড়িতে আসতে। বাসাটা প্রচুর বড় ছিল, আর এত জায়গা, আমাদের বাচ্চারা তো পুরো দৌড়াদৌড়ি শুরু করে দিচ্ছিল। তো আমরা এসেই দেখলাম বাসায় আরো মেহমান। আমরা শনিবারে আসতে চেয়েছিলাম বিকেলবেলা, কিন্তু আন্টি জোর করে বলল যে না, আজকে দুপুরবেলায় আসতে, শুক্রবার দিন। কিন্তু আমরা শুক্রবার দিন দুপুরে আসতে চাই নাই, আমরা বিকালে এসেছি। তো ওটা হচ্ছে ওই যে সামনের বিল্ডিংটা হচ্ছে আন্টিদের নতুনটা, আর এটা হচ্ছে পুরনো বিল্ডিং এর ছাদ। তো এই ছাদে আমরা এসেছিলাম, এসে একটু দেখে গেলাম। আর ওনাদের একটা পুকুরও ছিল, ওটার মধ্যে পদ্ম ছিল, সেটা দেখার জন্য এসেছিলাম। বন্ধ হয়ে যায়, বেশি কিছু দেখতে পারিনি। তো এখানে আমার ছেলে আর ওর বড় আম্মু আবার দোলনা খাচ্ছিল, ওনাদের ঘরের দোলনায়। আমার ছেলে তো খুব মজা করেছিল। তো ওই বাড়ি থেকে যখন এখানে আসলাম, এখানে এসে দেখি আন্টি তো সবকিছু একদম ভালোই আয়োজন করে ফেলেছে, মানে কেটে টেটে সব ফলমূল, তারপর পায়েস, শরবত, মিষ্টি সবকিছু আয়োজন করেছে। তো এখানে আমরা সবাই মিলে শরবত খাচ্ছিলাম। আর আজকে কেন জানি এত পানি পিপাসা লাগতেছিল, আল্লাহ জানে। তো পানি কুটানি খাইলাম, অনেক পানি খাইছি, সাথে শরবতও খেয়েছি। এটা হচ্ছে আমার ছোট জায়ের ছোট খালার বাড়িতে। আসলে এখানে ময়মনসিংহে আমার সেজো জায়ের আর বড় জায়ের তো তেমন কোনো আত্মীয় স্বজন নেই, আমারও নেই, শুধু আমার মেজো জালের আর ছোট জালের আত্মীয় স্বজন আছে। তো আমরা যেহেতু অন্য কোথাও যাই না, তো আজকে হঠাৎ করে প্ল্যান করে এখানে আসলাম। তো আমরা নাস্তা করে কতক্ষণ আড্ডা টাড্ডা দিয়ে যখনই বের হতে নেব, আন্টি তো জোর করে আমাদের জন্য এখানে বসিয়ে দিয়েছে, বলল না খেয়ে যেতেই পারবা না, অনেক রাগারাগি করছিল। আর ওদিক দিয়ে আমাদের জামাইরা রাগারাগি করতেছিল, যেহেতু 9টা বাজে যেতেছিল। এত রাতে গাড়ি টাড়ি কিভাবে পাবে। তো আন্টি আবার বলতেছিল সমস্যা নাই, আন্টিদের যেহেতু গাড়ি আছে, বলতেছিল দরকার হলে আমাদের গাড়িতে দিয়ে আসবো যদি কোনো গাড়ি না পাও। পরে কি আর করার, মন রক্ষা করার জন্য সবাই অল্প অল্প খাইলাম। শুধুমাত্র আমার সেজো যা খায় নাই, ওনার বমি লাগতেছিল, আর হচ্ছে অনেক বেশি মাথা ব্যথা করছিল। তো আন্টি মুরগি রান্না করেছিল, 2 পদের মাছ ছিল, গরু রান্না করেছিল, তারপরে মুগ ডাল দিয়ে মুরগির ঘাড়া গেলা এগুলো রান্না করেছিল। খাওয়া দাওয়া করে এখন আমরা সবাই বিদায় টিদায় নিয়ে বের হয়ে গিয়েছি একদম নিচে। আর আসার সময় আন্টি জোর করে আমাদের হাতে গুজে চার জালকে ঠাকা দিয়ে দিয়েছে, সালামি দিয়ে দিয়েছিল। বারবার বলতেছিল যে তোমরা কিন্তু আমার কাছে জিমের মতোই, মানে আমার ছোট জায়ের মতোই আবার আসবে আমাদের বাড়িতে জিমকে নিয়ে। বের হয়ে প্রথম আমার ছোট জাল আর সেজো জাল চলে গিয়েছে, এখন আমি আর আমার বড় জাল রিক্সা নিলাম। আর বাসার সামনে এসে সবাই মিলে এই তো আইসক্রিম খেলাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।